গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 6:30। আজকে একটু সকাল সকালেই উঠে পড়েছি, আর আজকের ওয়েদারটা বেশ নরম মানে সকাল থেকেই একটা মেঘ মেঘ ব্যাপার আছে, আর হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। তো উপরের ঘরে আমি নিচের কাজকর্ম সেরে উপরে করব বলে তো উপরের ঘরে গিয়ে দেখি জানালা দরজা তো বন্ধ করা ছিল, আর আজকে সকাল থেকে এখনও কেউ উপরের ঘরে আসেনি। অন্যদিন মা এসে খুলে দেয়, না হয় বাবা এসে খুলে দেয়। এই ঘরেও ধূপ দিতে আসে। তো দেখলাম আজকে এখনও খোলা হয়, আমি গিয়েই খুললাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল আগের বছর জন্মদিনে। তো এটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো ও কী করতো, এটা নিয়ে জড়িয়ে শুয়ে থাকতো। এবার একজন মানে বালিশের মতো করে পা হাত চাপিয়ে দিলে যা হয়। তারপরে দেখো, আমি ব্যায়াম করে নিচে এসে হাত মুখ ধুয়ে ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি। করে নিয়ে ঠাকুরের একটু প্রণাম করে সকালের ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। আজকে তেমন কিছুই ছিল না, গাজর সিদ্ধ ছিল একটু, আর ঢ্যাঁড়স সেদ্ধ, আপেল ছিল একটা, আর 2টো ডিম ছিল। কুসুমটা তো আমি খাই না, সাদা অংশটা খাবো, আর কুসুমটা মাকে দিয়ে দেবো। যেহেতু তোমাদের দাদাভাই থাকলে ও খেয়ে নেয়, ও বাড়িতে নেই, সেই জন্য মাকে দিয়ে দেবো, মা খেয়ে নেবে। আর আমি যে এই খাচ্ছিলাম গাজরটা, মানে একদম শুধুই সেদ্ধ, তো শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করা, কেমন একটা জানি লাগছিল। তবে খেতে হবে, শরীরের দিকে তাকাতে গেলে খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো একটা না রুটিনের ভিতরে নিজেকে আনার চেষ্টা করছি, জানি না কতটা কী হবে। তো আজকে বাড়িতে অনেক দিন পর একটু চিকেন আনা হয়েছে, কেননা হচ্ছে চিকেনটা আমি তো একদমই পছন্দ করি না, মাংস জিনিসটাই পছন্দ করি না। তাই সেটা চিকেন হোক, মাটন হোক বা অন্য কিছু হোক, আমি একদমই পছন্দ করি না। আমি মাছ খেতে ভালোবাসি প্রচুর, সেই জন্য মানে চিকেনটা অনেক দিন পর এনেছে বাড়িতে। তো ওর থেকে 2টো পিস আমি নিয়েছি। নিয়ে দেখো, আমি একটু সবজি দিয়ে বানাবো, না স্টু না, কেননা স্টু বানাতে গেলে তো কর্নফ্লাওয়ার দিতে হয় বা আরও অনেক কিছু দিতে হয়, গোলমরিচ, আর আমার হাতের কাছে কিছুই ছিল না, একদম সাদামাটাভাবে বানাবো আমি। দেখো, সবজির ভিতরে বিনস নিয়েছিলাম, গাজর, পেঁপে, একটা ছোট আলু নিয়েছিলাম। আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর আমার আলু ছাড়া খাওয়া অসম্ভব। আমি মানে মাংস সেটা যেভাবেই হোক না কেন, একটা আলু না হলে আমার ভালো লাগে না। আর এখানে দেখো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে এরকম খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর 1 চামচ মতো আদা আর রসুন থেতো করে নিয়েছি। সবার প্রথমে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, সবজি আর মাংস। একটু জলে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ, আর গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়েছিলাম, খুবই সামান্য ছিল, তাই ওই সেদ্ধ করার সময় দিয়েছি। দিয়ে ওই জলটা না ফেলবো না। তারপরে কড়াই সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম। এখানে ঘি, বাটার যে কোনো একটা ইউজ করা যেতে পারে, বাট আমার হাতের কাছে কিছুই ছিল না। তারপরে এই সর্ষের তেলটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে টমেটোটা দিয়েছিলাম, আর 3টে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছিলাম। নিয়ে ভালো করে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে সবজি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দিয়ে এবার একটু ফুটতে দেব, ফুটে উঠলেই নামিয়ে নেব। খুবই হালকা পাতলাভাবে করেছি, একদম ঘরোয়া সাদামাটাভাবে, শুধু লবণ, হলুদ, গোলমরিচ আর আদা রসুন দেওয়া আছে এর ভিতরে। যাই হোক, এটা কিন্তু খুবই উপকারী। তো দেখো, বাড়িতে মা আজকে চিকেন রান্না করেছে, এখনও সবে রান্নাটা শেষ হলো, কিছুই কড়াই থেকে এখনও নামানো হয়নি। আর মানে চিকেনটা কোনো কিছু আলু টালু ছাড়াই শুধু মশলা দিয়ে কষা কষা করেছে। সবার জন্য থোড় ভাজা করেছিল, আর সাদা ভাত ছিল। তারপরে সকালে একটা সবজি রান্না করেছিল, সেই সবজিটাও আছে এখানে, কুমড়ো, তারপরে ডাঁটা, পেঁপে সব কিছু দিয়ে, আর একটা ডিম সেদ্ধ করা
আছে, এটা তোমাদের দাদাভাই এসে খাবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আজকে যাওয়ার কথা ছিল একটা নিমন্ত্রণ বাড়ি, তোমাদের দাদাভাইয়ের ক্লাসমেট, তার বাড়িতেই যাব। সেই জন্য তাড়াতাড়ি উঠে রেডি শেডি হয়ে গিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। এই জামাটা না আমি মিশো থেকে নিয়েছিলাম, খুবই ভালো, কমফোর্টেবল, একদম সুতির, আর প্রচণ্ড একটা স্টাইলিশ লুক দিচ্ছে সামনে থেকে। আর কেননা আমি পরে বার হওয়ার সাথে সাথে আমাকে অনেকে অনেক কমেন্টস করেছে, সবই ভালো পজিটিভ কমেন্ট করেছে। এখানে দেখো বাসটার পিছনে কী লেখা আছে আমি সেইটাই হচ্ছে ফোকাস করলাম, যে ভালোবেসে কী পেলাম তাই নিয়েই আমি আর তোমাদের দাদাভাই আলোচনা করছিলাম। করতে করতে তারপরে একটা দোকানে দাঁড়িয়ে ওই দিদিভাইয়ের হচ্ছে একটা মেয়ে আছে, সেই জন্য ওই বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়েছিলাম। আর মিষ্টির দোকান থেকে তোমাদের দাদাভাই মিষ্টি নিচ্ছিল, নিয়ে আর কি যাব। তোমাদের দাদাভাই আর ওই দিদিভাই একসাথে স্কুল ফ্রেন্ড, মানে স্কুলে পড়াশোনা করেছে। এখানে দেখো আমিও একটু দাঁড়িয়ে আছি, আমি সেই জন্য দাঁড়িয়ে থেকে একটু ফ্রন্ট ক্যামেরায় এঁকে বেঁকে আমার হচ্ছে তো দাদাভাই, মানে তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী যে ভঙ্গিমা করছে যাই হোক, এখানে দেখো দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। বাড়ির সামনের রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল, আমি সেইভাবে ভিডিও নিতে পারিনি, কেননা সবই কালো কালো আসছে। আর ওই গাড়ির লাইটেই যতটা আর কি নেওয়া যায় সেইভাবেই আর কি নিয়েছি। বাড়িটা না অনেকটা ভিতরে, মানে আমাদের ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই যাওয়ার পথে তোমাদের দাদাভাই বলছিল এখানে, মানে এখানে অনেক বাড়িতে 2-3টে বাড়ি আছে, সেখানে পড়তে আসতো। দেখো অবশেষে চলে আসলাম দিদিভাইয়ের বাড়িতে। আর হচ্ছে দিদিভাই একা একা, মানে দাদাভাই মারা গিয়েছে, সেই জন্য দিদিভাই তার বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকে। আমরা দেখো এসে এখানে বসে গল্পগুজব করছিলাম। তো চলো দিদিভাইয়ের মেয়ের সাথে তোমাদের আলাপ করাই। এই হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, খুব কিউট, খুবই হচ্ছে মানে জলি বাচ্চা এত। আর আমাদের কত কী প্রশ্ন করছে, আমাকে বলছে তুমি এই লিপস্টিকটা পরেছো কেন, এই চশমাটা পরেছো কেন, কত কী বলছে, কেন পরেছো, আমাকে দাও চশমাটা খুলে। তারপরে ওর আন্টি, মানে দিদিভাই বলে দিচ্ছে এটা একটা আন্টি হয়, তাই বলছে আমাকে একটা আন্টি পড়াতে আসে, সে আমাকে মারে তাই এই সমস্ত ও বলছে। তারপরে আমার ব্যাগ নিয়ে কিছুক্ষণ খেলা করলো, প্রচণ্ড দুষ্টু আসলে। মানে সত্যি কথা বলতে এই ওর জীবনে প্রচণ্ডই একটা কী বলবো দুঃখজনক ব্যাপার, যে এত কম বয়সে বাবাকে হারিয়েছে। সেই একটা যে ব্যাপারটা, সেটার জন্যই হয়তো ও এতটা দুষ্টু হয়ে গিয়েছে, কেননা দিদিভাই বলছিল ও আগে খুব ঠান্ডা ছিল। যাই হোক, তারপরে দেখো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, চা বিস্কিট দিয়েছিল, তারপরে লুচি, ঘুগনি, মিষ্টি সব কিছুই খেলাম। দিদিভাইয়ের হাতের রান্না খুবই সুন্দর। আর তারপরে আমরা দেখো বসে বসে গল্প করছিলাম একসাথে। আর এরই মাঝখানে আর একজন ফোন করেছে, সেটাও হচ্ছে ওদের ক্লাসমেট, তো তার সাথে ভিডিও কলে কথাবার্তা হচ্ছিল। ভিডিও কলে কথাবার্তা বলে, সবার সাথে কথাবার্তা বলে আমরা চলে এসেছিলাম। চলে এসে আসার পথে আমার রিসেপশানে যে আমার একটা ননদ আমাকে সাজিয়েছিল, সেই ননদের মা আর কি, সে হরিচাঁদ গুরুচাঁদের গুরুমা। তো তার বাড়িতে আজ এই 3 দিন ধরে অনুষ্ঠান, তো 3 দিন ধরে অনুষ্ঠান ফোন করে যেতে বলেছিল তারা। তার মা আর কি আমার মাসি শাশুড়ি হবে। তো সেখানে যাব, তো যাওয়ার সময় আর যেতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, মানে একটা দল আসছে, তারা নাচ করছে, তারপরে এই সমস্ত বাজনাগুলো বাজাচ্ছে, খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে। মানে আজকে নাকি সারা দিন ধরে 1000-2000 লোক এরকম আসবে, বাজনা বাজাবে, খাবে দাবে, চলে যাবে, এই আর কি এটাই চলছে। ফল দিচ্ছে, এইগুলোই আর কি দেখছিলাম। গিয়ে ওখানে বেশ ভালোই লাগছে। আর এই যে মন্দির মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দির নয়, এটা হচ্ছে ওই যে আমার বললাম ননদ, ওই ননদের দাদুভাইয়ের সমাধি দেওয়া ওখানে। তারপরে
তারপরে আমরা ঘরে বসেছিলাম, ঘরে বসে মাসিমণি বলল যে বস একটু, আমি আসছি। যেহেতু মাসিমণি প্রচণ্ড ব্যস্ত, গুরুমা বলে কথা, সবাই আসছে, প্রণাম করছে, তাদেরকে মানে আশীর্বাদ দিতে হচ্ছে, তার আবার ফল দিচ্ছে, তাদেরকে খাওয়াতে বসাতে হচ্ছে, প্রচুর প্রচুর ব্যস্ত। সেই জন্য খুব বেশি আর দেরি করিনি, অল্প একটু বসেছিলাম। তারপরে মাসিমণি এসে মায়ের জন্য, আমাদের বাড়ির সবার জন্য এই যে মাসিমণি ফল দিচ্ছিল, যে ফল নিয়ে যা, কেননা আমাদের খেতে বলছিল, তো আমরা তো খেয়ে এসেছি একটা জায়গা থেকে, সেই জন্য বললাম যে আর খাবো না, তো অন্য একদিন যেতে হবে, বারবার করে বলল। একদিন ফাঁকা পেয়ে দেখি যাওয়ার চেষ্টা করব। তারপরে দেখো এই যে অনেকটা ফল দিয়েছে, এত ফল আমরা তো ভাবছি যে দিতে হবে না দিতে হবে না বলছি, তো বলছে না না নিয়ে যাও, প্রথমবার আসলে আর আমি করতে পারছি না, আজকে প্রচণ্ড ভিড়। এইখানে ফল টল নিয়ে আমরা একটু কথা বলে, আর এটা হচ্ছে বৌদি ভাই, মানে ওই মাসিমণির বৌমা, এরকম বংশ পরম্পরায় ওদের এটা চলে আসবে, মানে মাসিমণি এখন গুরুমা, মাসিমণির পরে হচ্ছে দাদা ভাই গুরু বাবা হবে, আর এই যে বৌদি ভাইকে দেখালাম এক্ষুনি, বৌদি ভাই গুরুমা হবে তখন। এই হচ্ছে এরকম বংশ পরম্পরায়, তারপরে বৌদি ভাইয়ের ছেলে হবে, এরকম বংশ পরম্পরায় আর কি হবে। যাই হোক, এখানে রাস্তায় চলে এসেছি, দেখো আর একটা দল আসছে, মানে এরকম নাকি ক্রমাগত আসতেই থাকবে, আজকে সারা রাত ধরে, দিনের থেকে শুরু হয়েছে। তো চলো এবার আমরা বাড়ি যাব। এই যে দেখো, এখন আমরা বাড়ি এসেছি, এখন আমি মুখ টুকগুলো ধোয়া হয়নি। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।